আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে নাহার বলছি। আশা করছি ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আমি বেগুনের ভর্তা রেসিপি দেখাবো। আমি বাসায় যেভাবে বেগুনের ভর্তাটি করি ওইভাবে আজকে আমি দেখাবো। এই যে আমি 3টি বেগুন নিয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। বেগুনগুলি কেটে তারপরে হলো একটি বাটি নিয়ে আমি বেগুনগুলি বাটিতে উঠিয়ে নিলাম। উঠিয়ে তারপরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে হলো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 চামচের অর্ধেক, তারপরে হলো স্বাদমতো লবণ দিয়ে সব মশলাগুলি দিয়ে এখন হলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে হলো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি গরম করে নিচ্ছি। তারপর হলো আমি এখানে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে তারপরে হলো 5-6টি শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। মরিচগুলি যখন ভাজা শেষ হবে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপর হলো এই তেলের ভিতরে আমি এখন বেগুনগুলা ভেজে নিচ্ছি। আমি এক এক করে সবগুলি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনগুলি দিয়ে তারপর হলো আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এখন আমি উল্টিয়ে দিচ্ছি। যখন ওই পিসটা হয়ে আসলো আমি তারপরে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটি সরিয়ে আমি আবার উল্টিয়ে দিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। তারপর হলো এই যে আমি নেড়ে ছেড়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে উঠিয়ে নেব। এখন হলো আমার বেগুনগুলি ভাজা কমপ্লিট। তারপরে হলো আমি এখন 3 কোয়া রসুন ভেজে নিচ্ছি। ভেজে উঠিয়ে নিলাম। উঠিয়ে তারপর হলো এই যে আগে থেকে যে বেগুনগুলি ভেজে রেখেছি এখনও গরম, বেগুনগুলি এখনও গরম তাই চামচ দিয়ে নেড়ে ভেঙে নিচ্ছি। ভেঙে আমি এখন এক সাইডে রেখে দিলাম। তারপরে হলো আরেকটি বাটি নিয়ে আমি মরিচগুলি নিয়ে নিলাম। তারপর হলো এই যে রসুনের কোয়াগুলি নিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিব। যেহেতু আমি এর আগে লবণ দিয়েছিলাম এখন সামান্য একটু লবণ দিলাম। দিয়ে এখন সব কিছু হাত দিয়ে কষলিয়ে ভেঙে নিচ্ছি। আমি এখন লবণ, মরিচ, রসুন এগুলি ভালোভাবে কষলিয়ে নিলাম। কষলিয়ে তারপর হলো আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর হলো মিশিয়ে এখন হলো আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আজকে আমি একটু ঝাল করেই বানাবো। ভর্তাটা একটু ঝাল হবে তাই আমি কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা দিয়ে আবার ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিলাম। কষলিয়ে এখন হলো
আমি এগুলি বেগুনের উপরে ঢেলে দিব। এখন হলো এগুলি দিয়ে আবার ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিব। আমার শরীর ভালো ছিল না, তাই আমি এই কয়েকদিন ভিডিও দিতে পারি নাই, তাই আজকে আমি ভিডিওটি দিয়েছি। সবাই প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। তারপর হলো আমি এখন 2 টেবিল চামচ আবার সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর হলো পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর হলো এই যে আমার মিশানো কমপ্লিট। এখন হলো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আমি আরেকটি বাটি নিয়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলো বানিয়ে দেখবেন আমার মতো করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।